আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা নিয়মিত ক্লাসগুলি করবে, তাহলে 70+ নম্বর তোমরা খুব সহজেই তুলতে পারবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস প্রকল্পটি কত সালে সরকারিভাবে চালু হয়েছিল? আইসিডিএস প্রকল্পটি কত সালে সরকারিভাবে চালু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে। 1975 সালে। এখানে একটু মনে রাখবে, 1975 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর 106তম জন্মজয়ন্তীতে এই প্রকল্পটি চালু হয়েছিল। মহাত্মা গান্ধীর যে 106তম জন্মজয়ন্তী 2রা অক্টোবর 1975 সালে এটা কিন্তু চালু হয়েছিল। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে আইসিডিএসের সম্পূর্ণ নাম কি? এটা বহুবার আইসিডিএস পরীক্ষায় এসেছে, তোমাদের প্রত্যেককে এটা কিন্তু সঠিক করতে হবে পরীক্ষাতে। আইসিডিএসের পুরো নাম কি? তো দেখো, আইসিডিএসের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ঠিক আছে, বানানগুলো ঠিকঠাক করে কিন্তু মনে রাখবে। এরপর দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস প্রকল্পের অধীনে শিশুদের কোন বয়স সীমাকে প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়? আইসিডিএস প্রকল্পের অধীনে শিশুদের কোন বয়স সীমাকে প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়? অর্থাৎ কত থেকে কত বয়স পর্যন্ত আইসিডিএসের আওতায় আছে? 0 থেকে 6 বছর পর্যন্ত। 0 থেকে 6 বছর পর্যন্ত বয়স সীমা আইসিডিএস প্রকল্পের আওতায় আছে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মোট কয়টি পরিষেবা প্রদান করা হয়? আইসিডিএস প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মোট কয়টি পরিষেবা প্রদান করা হয়? কয়টি পরিষেবা প্রদান করা হয়? তো টোটাল 6টি পরিষেবা প্রদান করা হয়। 6টি পরিষেবা কি কি? প্রথম হচ্ছে পরিপূরক পুষ্টি প্রদান। পরিপূরক পুষ্টি প্রদান অর্থাৎ সঠিকভাবে পুষ্টি প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টিকাকরণ, অর্থাৎ বিভিন্ন টিকা দিতে হবে। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ হেলথ চেক আপ করাতে হবে। তার সাথে সাথে রেফারেল পরিষেবা, প্রাক বিদ্যালয় অপ্রাতিষ্ঠানিক শিক্ষা অর্থাৎ ইনফর্মাল এডুকেশন, এবং পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। তো এই হচ্ছে 6টি গুরুত্বপূর্ণ পরিষেবা বা সার্ভিস কিন্তু প্রদান করা হয় আইসিডিএস প্রকল্পের মাধ্যমে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গ্রাম স্তরে আইসিডিএসের পরিষেবাগুলি প্রদানের মূল কেন্দ্র কোনটি? গ্রাম স্তরে আইসিডিএসের পরিষেবাগুলি প্রদানের মূল কেন্দ্র কোনটি? এটার কারেক্ট আনসার কি হবে? মূল কেন্দ্র। তো দেখো, মূল কেন্দ্র হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টার। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যক্ষ পরিদর্শক বা
ইমিডিয়েট সুপারভাইজার কে? অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যক্ষ পরিদর্শক বা ইমিডিয়েট সুপারভাইজার কে? কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইসিডিএস সুপারভাইজার বা মুখ্য সেবিকা। আইসিডিএস সুপারভাইজার বা মুখ্য সেবিকা। পরের প্রশ্ন, আইসিডিএস প্রশাসনিক কাঠামোয় সিডিপিও এর সম্পূর্ণ রূপ কি? অর্থাৎ সিডিপিওর ফুল ফর্ম কি? তো সিডিপিওর ফুল ফর্ম তোমরা আগের ক্লাসেও জেনেছ। এটা সঠিক উত্তর হয়ে যাবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। পরবর্তী প্রশ্ন, পরিপূরক পুষ্টি কর্মসূচির অধীনে অর্থাৎ এসএনপি বছরে ন্যূনতম কতদিন উপভোক্তাদের খাদ্য সরবরাহ করার নিয়ম রয়েছে? কতদিন? কি হবে কারেক্ট আনসার? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে 300 দিন। অবশ্যই তোমরা মনে রাখবে, এসএনপি এর আওতায় বা অধীনে বছরে ন্যূনতম 300 দিন উপভোক্তাদের খাদ্য সরবরাহ করার নিয়ম রয়েছে। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থা ভারতের আইসিডিএস প্রকল্পের পুষ্টি ও শিশু বিকাশের কাজে ঐতিহাসিকভাবে বড় ভূমিকা পালন করেছে? এটা সঠিক উত্তর তোমরা আশা করি অনেকেই জানো। এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউনিসেফ। ইউনিসেফ। পরের প্রশ্ন, শৈশবে তীব্র আয়োডিনের অভাব ঘটলে নিচের কোন রোগটি হতে পারে? শৈশবে তীব্র আয়োডিনের অভাব ঘটলে নিচের কোন রোগটি হতে পারে? এটার কারেক্ট আনসার হবে ক্রেটিনিজম। ক্রেটিনিজম বা বামনত্ব। বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলা ও শিশুদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার প্রধান কারণ কোন পুষ্টির অভাব? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় কিসের অভাবে? কিসের অভাবে হয় বলো তো? এটা সঠিক উত্তর হবে আয়রন বা লৌহ বা লোহা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্নে বলা হচ্ছে, দেখো, আইসিডিএসের অধীনে প্রাক বিদ্যালয় অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষা, যেটাকে বলা হয় প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন, কোন বয়সসীমার শিশুদের দেয়া হয়? কোন বয়সসীমা? আশা করি এটাও অনেকেই পারবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে 3 থেকে 6 বছর পর্যন্ত। 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদেরকে প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন দেয়া হয়। পরের প্রশ্ন, জন্ডিস রোগে মানবদেহের কোন অঙ্গটি মূলত ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ যে জন্ডিস রোগ হয়, সেই রোগ মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে বা ক্ষতিগ্রস্ত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার। লিভার বা যকৃৎ। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে পোষণ অভিযান এর পুরো নাম কি? এটা হবে পুরো। ঠিক আছে, পোষণ অভিযানের পুরো নাম কি বা ফুল ফর্ম কি? পোষণ অভিযান কি হবে? পোষণ পোষণ অভিযানের ফুল ফর্ম কি? দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রাইম মিনিস্টার ওভারআর্চিং স্কিম ফর হলিস্টিক নারিশমেন্ট। অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা কিন্তু অনেকেরই নতুন প্রশ্ন মনে হতে পারে, এটা একটু মনে রাখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য।
পরের প্রশ্ন দেখো, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি দেখা যায়? এটা আশা করি তোমরা সবাই পারবে, যারা জানো না তারা অবশ্যই মনে রাখবে। প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে কোয়াশিওরকর, খুবই মারাত্মক একটি রোগ। এর সাথে সাথে আরও একটি প্রোটিনের অভাবে হয়, সেটা হচ্ছে মেরাসমাস। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মহিলাদের ধনুষ্টঙ্কার ও সংক্রমণ প্রতিরোধের জন্য কোন প্রতিষেধক বা ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়? তো ধনুষ্টঙ্কার হচ্ছে টিটেনাস বা টিটানাস টক্সয়েড, বা যেটাকে বলা হয় টিটি ভ্যাকসিন বা টিডি ভ্যাকসিন। ঠিক আছে, টিটি ভ্যাকসিনও বলা হয় বা টিডি ভ্যাকসিন বা টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন। পরের প্রশ্ন, পুষ্টিবিজ্ঞানে শক্তির পরিমাপের আন্তর্জাতিক একক বা যাকে বলা হয় এসআই ইউনিট কোনটি? কোনটি হবে বলো তো? এসআই ইউনিট, পুষ্টিবিজ্ঞানে শক্তির পরিমাপের এসআই ইউনিট বা শক্তির এসআই ইউনিট জুল হবে, জুল। এটা কিন্তু মনে রাখবে, দৈনন্দিন ডায়েট চার্টে ক্যালোরি বেশি ব্যবহৃত হলেও বিজ্ঞানের নিয়মে আন্তর্জাতিক যে একক সেটা হচ্ছে জুল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় স্তরে আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? কোন মন্ত্রক? যদি বাংলাগুলো বুঝতে না পারো তাহলে ইংলিশগুলো দেখতে পারো। অনেকের ক্ষেত্রে ডিপার্টমেন্টগুলি ইংলিশে মনে থাকে। কোনটি হবে? কে কে পারবে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে নারী ও শিশু বিকাশ মন্ত্রক। নারী ও শিশু বিকাশ মন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল? কোন জেলাতে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল? কে কে পারবে? প্রথম, তো দেখো এখানে তোমরা মনে রাখবে দুটি জায়গাতে একসাথেই প্রথম চালু করা হয়েছিল। একটা হচ্ছে কলকাতার খিদিরপুর, আরেকটা হচ্ছে পুরুলিয়ার মানবাজার হবে, এটা বানানটা ভুল আছে, মানবাজার। কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজারে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল। প্রথম, একটা হচ্ছে রুরাল আর একটা হচ্ছে আরবান, দুটি কিন্তু চালু করা হয়েছিল। একটা হচ্ছে গ্রামাঞ্চলে, একটা শহরাঞ্চলে। শহরাঞ্চলে হচ্ছে কলকাতার খিদিরপুর আর গ্রামাঞ্চলে হচ্ছে পুরুলিয়ার মানবাজার। পরবর্তী প্রশ্ন, সুষম খাদ্যে শর্করা, প্রোটিন ও ফ্যাটের যে অনুপাত সেটা কত হওয়া প্রয়োজন? শর্করা, প্রোটিন, ফ্যাটের একটা নির্দিষ্ট অনুপাত কিন্তু আছে। ঠিক আছে, সেই অনুপাতেই যদি দেয়া হয়, যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে 4:1, অর্থাৎ 4:1:1। 4:1:1, অর্থাৎ কি বলা হচ্ছে যে শর্করা হচ্ছে 4, প্রোটিন 1 এবং ফ্যাট 1, অর্থাৎ বেশি কিন্তু শর্করা। তো এই হচ্ছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও, কারণ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে 1 লক্ষ নিয়োগ করা হবে। তার মধ্যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, আশাকর্মী থেকে শুরু করে পুলিশ, পঞ্চায়েত, এই ধরনের বিভিন্ন দপ্তরে, স্বাস্থ্য দপ্তর রয়েছে,
গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, শিক্ষক, অশিক্ষক কর্মচারী বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়োগ করা হবে। ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি, পুলিশ, এই সমস্ত বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়োগ করা হবে। আর যেগুলোর পরীক্ষা হয়েছে রেজাল্ট বার হয়নি, বা যেগুলোর ভাইবা হয়েছে রেজাল্ট বার হয়নি, বা ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা হয়নি, প্রত্যেকটার কিন্তু আপডেটগুলি খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব তাড়াতাড়ি। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নাও, কারণ তোমরা জানো যে আজকে রাজ্য বাজেট ছিল 22 তারিখে। 22শে জুন 2026 আজকেই রাজ্য বাজেট ছিল, অর্থাৎ এই বছরের যে বাজেটে কি কি করা হবে সেগুলো কিন্তু ঘোষণা করা হলো। তোমরা আশা করি অনেকেই জানো যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা, তার সাথে আশা কর্মী, তাদের 5,000 টাকা বেতন কিন্তু বাড়ানো হলো। এটা অনেক বড় একটা প্রাপ্য, অনেক বড়, কারণ এক লাফে 5,000 টাকা কিন্তু বেড়ে গেল। আইসিডিএস কর্মী এবং সহায়িকা, তার সাথে আশা কর্মী। তো যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে এবারেই পেয়ে যাও, কারণ এবারে পেলে 5,000 টাকা আরও বাড়তি বেতন তোমরা কিন্তু পাবে প্রতি মাসেই। তো সুখবর রয়েছে, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও, প্রত্যেকটা ক্লাস করবে, 70+ নম্বর তোমরা খুব সহজেই তুলতে পারবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ।